হ্যালো বন্ধুরা, আমি স্মিতা। নতুন নতুন ভিডিও নিয়ে আসতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, তার সাথে বাড়িতে কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে। আমার বাড়িতে আসান বিবির পুজো, তাই নিয়ে একটু ব্যস্ত বলে ঠিক সময়ে ভিডিও করে আপলোড করতে পারছি না। তবে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো গরমের সেরা সেরা সবজিগুলো কিন্তু আমি হারভেস্ট করতে শুরু করেছি বন্ধুরা। ছাদ ভর্তি বিনসের গাছ দেখতেই পাচ্ছ তোমরা, সেখানে বরবটি ধরেছে। করলা গাছে করলা, এই দেখো কি সুন্দর করলা হয়েছে বন্ধুরা। ঝিঙে গাছে ঝিঙে, লাউ গাছে লাউ, কাকড়ি গাছে কাকড়ি। প্রত্যেকটা গরমের সেরা সবজি কিন্তু একেবারে হারভেস্টিংয়ের জন্য রেডি। আর আজ ভিডিওর মাঝে মাঝেই এদিক ওদিক ঘুরে কিন্তু প্রচুর হারভেস্টিং করেছি। তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই থেকো। আর ছোট্ট ছোট্ট কিছু টিপস তো তোমাদের সব সময় দিতে থাকি। দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট্ট একটা বেসিনে কি সুন্দর লাল শাক হয়েছে। বেগুন তো হচ্ছেই, সঙ্গে ক্যাপসিকাম। টমেটোর তো শেষ নেই, এখনও অবধি প্রায় 3 মাস ধরে টমেটো হারভেস্ট করেই চলেছি। আর গরমের সেরা সেরা সবজি লাউ। তোমাদেরকে তো আগের দিন হ্যান্ড পলিনেশন দেখিয়েছিলাম। তারপর ছোট্ট ছোট্ট সবজি লাউগুলোকে সুতির কাপড় বা ব্যাগ দিয়ে কভার করে রাখা দেখিয়েছিলাম। আজ দেখাবো সেই তারই মধ্যে লাউগুলো কি সুন্দরভাবে রয়েছে সুরক্ষিত। আর এই খুব সহজভাবে তোমরা কিন্তু মাছির হাত থেকে এই লাউগুলোকে বাঁচিয়ে সুন্দর গ্রোথ নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো প্রত্যেকটা লাউ কিন্তু আমি এইভাবেই সুতির কাপড়ের ব্যাগ দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তোমাদের কাছে কাপড়ের ব্যাগ না থাকলে তোমরা সুতির কোনো জামা কাপড়ের টুকরো দিয়েও কিন্তু এগুলোকে সুন্দর করে ঢেকে দিতে পারো। আর এই দিকে দেখো বন্ধুরা, কাকড়ি তোমরা দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি কাকড়ির গাছে কি হারে কাকড়ি ধরেছে। কাকড়িগুলো হারভেস্টের জন্য রেডি। একটা দুটো আর হারভেস্ট করব, তবে কাল সব বন্ধুরা আমার বাড়ি আসছে পুজোতে, তারা ছাদ বাগান দেখতে আসবে। তোমাদেরকে তো ভিডিওতে দেখাই, তারাও আমার ইউটিউব ভিডিও চ্যানেল থেকে দেখে। আর কাল সাক্ষাতে এসে ছাদ বাগান ঘুরে যাবে, তখন কিন্তু তারা নিজে হাতে কাকড়ি হারভেস্ট করবে বলে প্রত্যেকটা কাকড়ি আজ হারভেস্ট করব না। তবে আজকে আমাদের স্যালাড খাওয়ার মতো একটা কাকড়ি আমি হারভেস্ট করেই নেব। সঙ্গে থেকো বন্ধুরা। আর দেখো কি হারে কাকড়ি হচ্ছে। আর ছোট্ট ছোট্ট কন্টেনার, ছোট্ট ছোট্ট পলি ব্যাগেই কিন্তু কাকড়ি হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটাই ছাদবাগানি বন্ধুদেরকে সাজেস্ট করব কাকড়ি লাগানোর জন্য। আমি কিন্তু বীজ থেকে এই কাকড়ি গাছগুলো তৈরি করেছি। এখনও দেখো নানান স্টেজের কিন্তু কাকড়ি গাছ আমার কাছে রয়েছে। এই দেখো, এই কাকড়ি গাছটা যেমন বৃদ্ধি পাচ্ছে, ছোট্ট একটা কাকড়ি গাছও রয়েছে। এগুলোকে কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই আবার ফাইনাল প্রতিস্থাপন করে দেব। তাহলে কিন্তু পুরো গরম ভর্তি আমি ছাদ বাগান থেকে কাকড়ি পেয়ে যাব বন্ধুরা। দেখো বন্ধুরা, কি সুন্দর কাকড়ি হয়েছে। আজ একটা কাকড়ি হারভেস্ট করে নিলাম, বাকিগুলো কিন্তু রইল কাল আমার বন্ধুদের জন্য। তারা নিজ হাতে এসে এইগুলো হারভেস্ট করবে, আর সেটা আমার জন্য হবে একটা পরম আনন্দের ব্যাপার, তাই নয় কি? তাহলে তোমরাও কিন্তু কাকড়ি গাছ অবশ্যই ছাদ বাগানে লাগাও। গরমের খুব ভালো একটা সবজি, শরীর ঠান্ডা থাকে কাকড়ি খেলে। আর এই দেখো শশা গাছেও রেজাল্ট কিন্তু খুবই ভালো। আর আমি গোড়া থেকে নিচের দিকের প্রত্যেকটা শশা গাছের পাতা কিন্তু কেটে দিয়েছি। গোড়াতে রোদ পেলে গাছের বৃদ্ধি হয়, গোড়ার দিকের ফলনগুলোও খুব ভালোভাবে বৃদ্ধি পায়। আর হ্যান্ড পলিনেশন তো আমি অবশ্যই করে দিই। লাউ গাছ, শশা গাছ, ঝিঙে গাছ, তোরই গাছ, এইগুলোর কিন্তু আমি হ্যান্ড পলিনেশন করতে কখনোই ভুল করি না। সকালের দিকে শশা ঝিঙের ফুল ফোটে, আর লাউয়ের ফুল কিন্তু অবশ্যই সন্ধেবেলার দিকে ফোটে। এই কথাগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে।
একদিন পর সকালের এইটা রেজাল্ট দেখো। এক রাত্রিরে লাউটা কতখানি বৃদ্ধি পেয়েছে তোমরা দেখে নাও বন্ধুরা। গাছের খাবার ভালো পেলে এবং ভালো মাটিতে গাছ লাগালে কিন্তু এইভাবেই লাউয়ের ফলন হয়। আমি কিন্তু লাউ গাছে এখন 2 দিন পর পর ভাতের মাড় দিই। তোমরাও অবশ্যই লাউ গাছে কিন্তু ভাতের মাড় ব্যবহার করবে। একদিন ভাতের মাড়টা রেখে দিয়ে দ্বিতীয় দিন দেবে, তাতে একটুখানি হলুদ অবশ্যই কিন্তু মিশিয়ে দেবে বন্ধুরা। আর এখানেও দেখো এই লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। আর এই কাপড় দিয়ে ঢেকে দেওয়াতে কিন্তু একদমই মাছিতে লাউ নষ্ট করতে পারবে না। তার সাথে সাথে এই বোতলের ভেতর কিন্তু আমি সমানে সবজির খোসা এইভাবেই দিয়ে যাব। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলেই ছাদ বাগানে খুব সহজেই আমরা বেশ কিছু সবজি কিন্তু ফলিয়ে নিতে পারি। করলা গাছের গ্রোথও দেখছো কি সুন্দর। এর আগের করলা গাছটাও দেখালাম, সেখানেও করলা ধরেছে। আর এই গাছেও কিন্তু করলা ধরা শুরু হয়ে গেছে। আর এইখানে দেখো বন্ধুরা, অনেক কষ্টে কিন্তু বীজ থেকে কয়েকটি ভেন্ডি গাছ তৈরি করে নিতে পেরেছি এবং দেখো কেমন ভেন্ডি ধরাও শুরু হয়ে গেছে বন্ধুরা। একদিন পরের রেজাল্ট দেখো। শশা গাছটা থেকে শশাটাও কেমন বড় হয়ে গেছে। আজ তাহলে এই শশাটাকেও কিন্তু আমি হারভেস্ট করেই নেব। কচি অবস্থাতে শশা খেলে তার টেস্টটা কিন্তু একদমই ভালো থাকবে। অর্গানিক সবজি এইভাবে খেতে পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। এই দেখো তোড়াই টমেটো তো রয়েছেই, পুরো ছাদ বাগান ঘুরে ঘুরে কত টমেটো। প্রায় 2-2.5 কিলো টমেটো আমি ফ্রিজে জমা করে রেখেছি, যেটা কালকে আমি পুজোর দিনে কিন্তু বন্ধুদের চাটনি করে খাওয়াবো। আর এইখানে দেখো বরবটিগুলোও কিন্তু আমি হারভেস্ট করে নিলাম। এই দেখো বন্ধুরা, তাহলে আজ তোমরা দেখতে পাবে আমার ছাদ বাগান থেকে আমি কত রকমের সবজি হারভেস্ট করলাম। কোনো কারণে এই গাছটা কিন্তু কুমড়োর গাছটা একদম শুকিয়ে গেছে, তাই কিন্তু কুমড়োটাকেও আমাকে হারভেস্ট করে নিতেই হলো। দেখলে বন্ধুরা, কুমড়োটাও তুলে নিলাম। এই দেখো ছাদ বাগান থেকে আজ প্রায় 12 রকমের সবজি আমি কিন্তু হারভেস্ট করে নিয়েছি। সব শেষে এই গামলার ভিতর বেশ কিছু পেঁয়াজ বসিয়েছিলাম, সেইগুলো আজ হারভেস্ট করে দেখব কতগুলো পেঁয়াজ হয়েছে। দেখো আমার এইখানে কিন্তু রয়েছে লঙ্কা, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ওলকপি, মিষ্টি কুমড়ো, টমেটো, বরবটি আর সব শেষে কিন্তু এই পেঁয়াজগুলো। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, 2 দিন পর পরই তোমাদেরকে আমি হারভেস্ট করে দেখাই কী হারে ছাদ বাগানেও কিন্তু সবজি হতে পারে। খুব সহজেই তোমাদেরকে তুলে ধরছি। দেখো পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার প্রথম এতগুলো পেঁয়াজ পাচ্ছি। অনেক জায়গায় ছোট্ট ছোট্ট গামলার সাইডে সাইডে অনেক জায়গাতেই কিন্তু আমি এইভাবে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। এই গামলাটাতে প্রায় 7-8টা গাছ বসিয়েছিলাম। পেঁয়াজগুলি তো অনেকবার খেয়েছি। আর দেখো সব শেষে কিন্তু পেঁয়াজও পেয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের অনুরোধ রইল পাশে থাকার। তোমরাও ছাদ বাগান করো বন্ধুরা, আর এই সবজিগুলো এইভাবেই চাষ করে দেখো। খুব সহজেই কিন্তু ছাদ বাগানে সবজি ফলানো যায়। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।